আসলে আমরা কারা, যারা কিনা ইতিমধ্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা তার ছবির উপরে জুতা নিক্ষেপ করি? আসলে আমরা কেমন অকৃতজ্ঞ জাতি! আপনি যেই মেট্রো রেলের পিলারের উপরে আপনি যেই জুতা নিক্ষেপ করছেন, এই পিলারটাও কিন্তু শেখ হাসিনার প্রচেষ্টায় হয়েছে। এখন আপনি এরকম গাদ্দারি বা এরকম আচার আচরণ আপনি কিভাবে করতে পারলেন? বা আপনার বিবেক বলতে কি কিছু নাই, এরকমটা কি আপনার মধ্যে কাজ করে কিনা? আপনি তো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। রাজনীতি তো সবাই করে এই দেশে, সবাই রাজনীতি করে। এমন কোনো দল নাই যে আপনি আপনার পরিবারে গিয়ে দেখবেন বিএনপি আছে একজন, আওয়ামী লীগ আছে একজন, জামাতেরও হয়তো আছে, আপনার হেফাজতের থাকতে পারে, বিভিন্ন মতের মানুষ থাকতে পারে। তার মানে একজন মানুষ কি আপনার কাছে এতটাই খারাপ হয়ে গেল যে আপনি তাকে জুতা নিক্ষেপ করবেন তার জন্মদিনে? শেখ হাসিনা এই দেশের জন্য আসলে কি করে নাই? তার যেই ত্যাগ বা তার যেই ত্যাগ স্বীকার বা তার পরিবারের যেই ত্যাগ স্বীকার গোটা বাংলার মানুষের জন্য, এটা আসলে একটি স্মরণীয় হয়ে থাকবে। এবং কি আমরা হয়তো আবেগের কারণে এরকমগুলা করি, কিন্তু দেখা যাচ্ছে কি একটা সময় যখন আমরা বুঝবো যে আসলে সব কিছু ছিল একটি সাজানো নাটক বা সব কিছু ছিল একটি সাজানো একটি প্ল্যান, তখন কিন্তু আমরা ইতিমধ্যে হয়তো অনেকে বুঝে গেছি। আবার হয়তো অনেকে আমরা আমাদের মাথায় এগুলো কাজই করতেছে না। ধুৎ, শেখ হাসিনা ছিল স্বৈরাচার সরকার, তাকে কি এর সম্মান করব, তাকে কেন রেসপেক্ট করব? কিন্তু ভাই এই পৃথিবীতে যদি আপনি দেখেন, সারা বিশ্বের মধ্যে সকল যারা স্বৈরাশাসক যাদেরকে উপাধি দিয়েছিল, তারাই কিন্তু এখন ওই স্বৈরাশাসককে এখন বিশ্রায়, মানে তারা এখন তাদেরকে খোঁজে কিন্তু তারা পাচ্ছে না তাদেরকে। তারা বিচারে যে আমরা ওই স্বৈরশাসকের সময় ভালো ছিলাম, সে অনেক সুন্দরভাবে রাষ্ট্র চালাইছিল। কিন্তু আপনি আসলে কেমন মানুষ আমার বিবেকের মধ্যে বাধা দেয় যে আপনি একজন বাংলাদেশের নাগরিক হয়ে ওনার রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে যদি উনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবেও যদি আপনি তাকে সম্মান করেন, তারপরও আপনি কিন্তু সেটি করতে পারেন না। এটি আমার ব্যক্তিগত একটি মতামত। আপনার মতামত ভিন্ন হতে পারে, আপনার মাইন্ডসেট ভিন্ন হতে পারে, আপনার ধারণা ভিন্ন হতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উনি এই দেশের জন্য কি করে নাই? এই দেশের উন্নয়নে কি তার বিন্দুমাত্র কি ভূমিকা নাই? অবশ্যই রয়েছে, যেটি আপনার যারা বিরোধী দল করে তারাও কিন্তু এটি স্বীকার করে যে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছেন, এবং কি শেখ হাসিনার উন্নয়নের উপর দিয়ে আমরা দৈনিক হাঁটাচলা করি, এটাও কিন্তু মানতে হবে। তার মানে কি, পরিশেষে যে পরিবারের প্রধান কর্তা থাকে তার উপরেই কিন্তু সমস্ত দোষ সব কিছু বর্তায়, কারণ সে তার জীবনটা দিয়ে চেষ্টা করে যায় তার ফ্যামিলিকে, তার রাষ্ট্রকে ভালোবাসার জন্য বা ভালো রাখার জন্য। একটি রাষ্ট্র সেম টু একটি ফ্যামিলির মতন, যদি আপনি একটি রাষ্ট্রকে ফ্যামিলির মতন নাই ভাবেন, তাহলে আপনি কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। শেখ হাসিনা কিন্তু সেম গোটা বাংলাদেশকে একটি ফ্যামিলিই ভাবত। আজকে আসলে আমরা এইটাই কি আমাদের প্রতিদান দেওয়ার ছিল? আমরা কি মানে আমরা এমন জাতি কিভাবে হইলাম, অকৃতজ্ঞ জাতি? আল্লাহ আমাদের সবাইকে মানে এই জিনিসগুলো বুঝার তৌফিক দেখ, যে আমরা ভালোকে ভালো বলার চেষ্টা করি। ভাই কত কিছু শেখ হাসিনার নামে উঠাইছে, আয়নাগর, এই গড় সেই গড়, ২৬ লাখ ভারতীয় লোক চাকরি করে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। কই ভাই, এখন তো ভারতে টনের টন ইলিশ আপনারা দিতেছেন, তাহলে আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? আমাদের সব সময় আবেগ ছেড়ে দিতে হবে, আবেগ ছেড়ে দিয়ে আমাদের বিবেক দিয়ে ভাবতে হবে যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। তার মানে কি, আপনি কি বাড়ির প্রতিবেশী ছাড়া কি আপনি কখনো চলতে পারবেন? তার দুঃখে সুখে আপনাকে পাশে থাকতে হবে। আমেরিকা কিন্তু কখনো আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সহযোগিতা করে নাই। রাশিয়া করেছিল, ভারত করেছিল, তারা কখনো করে নাই। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আসলে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুক, এবং কি হয়তো আমরা আস্তে আস্তে এগুলো বুঝবো। এটি কিন্তু ভাই একান্তই আমার ব্যক্তিগত মতামত, আপনারা কখনো কেউ রাজনৈতিকভাবে নেবেন না। আমি এই দৃশ্যগুলো দেখে কিন্তু আমার অনেকটাই খারাপ লাগছে যে আসলে বাংলার জনগণ সবাই তো না, গুটি কয়েকজন মানুষ যদি আমরা ধরি, যে শেখ হাসিনার জন্মদিনে গুটি কয়েকজন মানুষ ধরতে পারি, বাংলার জনগণের অংশে যদি আমরা হিসাব করি, এগুলো কিন্তু মানে একদম অল্প মানুষ, অল্প সংখ্যক, কিন্তু এই মানুষগুলো একদিন বুঝবে আমি মনে করি, এটা আমার ধারণা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।